देखो देखो भाई गौरांग বলিতে হবে আমাদের পুলক সরি হরি হরি বলিতে যেন আমাদের নয়নে বহে হকি গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক রে ওই না গৌরাঙ্গ বলিতে হবে ওই না পুলক ওকে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে হবে নিসা গম প গম বনি দ প গম প গম গরে সা निसा गम प निसा ग रे सा नि द प म ग रे नि सा ग म प जा जा रे अपने मंदिर वा जा जा रे अपने मंदिर वा এই রাগের উপর আমরা অনেক গান শুনে থাকি। এই রাগটির নাম হচ্ছে বিহীন পালশ্রী, উত্তর ভারতীয় রাগের একটি সুমধুর রাগ। এই রাগের মধ্যে পণ্ডিত অজয় চক্রবর্তী খুব সুন্দর একটি শ্যামা সঙ্গীত লিখেছেন। আমার চোখের মনে কালো বলে আমি মাকে বলি কালী ভাবে নিধি গোনা আমার গোনা बोले हरि কিনা ভাবে উদয় হলো আমার আমার গোনা আমার ভাবে নিধি গোনা আমার আমার ওকে গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক সরে গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক সরি আবার হরি হরি বলিতে যেন আমার নয়নে বহে নি ঘটে ঘটে হরে বলিতে যেন নয়নে বহে রে
একবার হরি হরি বলিতে যেন আমার নয়নে বহেনি। এইটাই রাখবে, এইটাই রাখবে, আর হাত দিও না। হরি হরি বলিতে যেন আমার নয়নে বহেনি। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, করিবে সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। আরে কবে কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা কবে পুরাইবে। তাই বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব মধুর বৃন্দাবন। দেখ দেখ ভাই, এই মানব জন্ম আর কোনোদিনও হবে না। খুব মন দিয়ে শুনবেন, জয় রাধে, খুব মন দিয়ে শুনবেন। এমন মানব জন্ম আর হয় কি না হয়, ৮০ লক্ষ বার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করার পর সাধের মানব জন্ম পেলাম। মানে মানুষ জন্ম পাওয়ার আগে আমরা বিভিন্নবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করলাম। কতবার জন্মগ্রহণ করলাম আমরা জলজ প্রাণীতে, মানে সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম। মুক্তি পেলাম কখন? আপনাদের সকলের বাড়িতেই আছে, আপনারা সন্ধেবেলায় বাজান। কি নাম? শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম, আর শঙ্খটাই আমার গোবিন্দ সেবাই বেজে গেল, সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কখন? হ্যাঁ, যেদিন আমরা বৃন্দাবনে তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। বৃন্দা ওই তুলসী দেবী প্রিয়া ওই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম, আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে। অনেক রকমের পাখি হলাম, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কখন? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি। কি নাম? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, দেখবেন ভগবানের মাথাতে ময়ূরের পাখা। আসতে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, আর ময়ূরের পাখাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল। দেখ দেখ ভাই, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। রাধে। তারপর কতবার জন্মগ্রহণ করলাম পশু রূপে। বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম। মুক্তি পেলাম কখন? যেদিন আমরা, হ্যাঁ জোরে বলতে হবে, সেবা করে বসছেন আপনারা? বাবা ও পরে করবে, আচ্ছা ঠিক আছে। জয় রাধে। আগে ভজন, তারপর ভোজন। আমিও খাই নাই, একসাথে খাবো। জয় রাধে। তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম। মুক্তি পেলাম কখন? যেদিন আমরা গাভী রূপে বা গরু রূপে জন্মগ্রহণ করলাম। যারা হাই এডুকেটেড, যারা কুকুর পোষেন, অনেকে বলে গরুও যা কুকুরও তা। গরু আর কুকুর যদি একই হতো, তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেতে কুকুরের দুধ দিয়ে খেতে পারি। জয় রাধে। তাহলে যেদিন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করলাম, ধরতে গেলে মানুষ জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে, সবাই তো বলে দুর্লভ মানব জন্ম। তাহলে গাভী জন্মের চেয়ে, মানুষ জন্মের চেয়ে গাভী জন্ম পবিত্র হলো কি করে? কারণ গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবায় লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না বাবা। জয় রাধে। তাহলে গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবায় লেগে গেল। তারপর দেখে দেখে ভাই পেলাম আমরা সাধের মানব জন্ম। আমরা মায়ের গর্ভে কেমন করে থাকি? হেড মুন্ডে, মানে মাথাটাকে নিচ দিক করে, পাগুলো উপর দিক করে। কতদিন থাকি মায়েরা? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে।
মানে 7 থেকে 8টা মাস মাথাটাকে নিচ দিক করে পাগুলো উপর দিক করে থাকি। এখন যদি আমি আপনাদের কাউকে একজনাকে বলি যে 15 মিনিট মাথাটাকে নিচ দিক করে পাগুলো উপর দিক করে থাকেন, থাকতে পারবেন? বলে রক্ত উঠে মারা যাবে। কিন্তু একদিন দুদিন নয়, 7 থেকে 8টা মাস মাথাটাকে নিচ দিক করে পাগুলো উপর দিক করে থাকি। থাকতে থাকতে ভগবানকে বলি, প্রভুকে একবার যেতে দাও, পৃথিবীর মুখটা দেখাও। সেদিন ভগবান হাতটাকে ধরে পড়ে বলে, বাবা যেতে না হয় দেবো, আমাকে ভুলে যাবি না তো? আসতে সেদিন ভগবানকে কথা দিয়ে আসি, প্রভু একবার যেতে দাও, 24 আওয়ার্স ইনভলভ উইথ হরিনাম সংকীর্তন, মানে 24 ঘন্টা তোমার নামেই করবো। তখন ভগবান বলে, বাবা কিছু কম বল, 24 ঘন্টা পারবি না, খেতে সময় লাগবে, রান্না করতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, 24 ঘন্টা পাবি কি করে? না, একবার যেতে দাও। কিন্তু যখনই পৃথিবীতে আসি আমার আমার করতে করতে বিষয় বাসনাতেই মরে যাই। তাই ভগবান বললেন, ওরে এত ভালো যখন মানব জন্ম পেয়েছিস, একবার হরি বলে বলো ভাই, হরি বলে বলো হরি বলে বলো ভাই, হরি বল বল ভাই, এই নামে পাবে গৌরী নিতাই, হরি বলে বলো ভাই, নামে পাবে গৌরী নিতাই, হরি বলে বলো নামে পাবে গৌরী নিতাই, হরি বল বল ভাই, নামে পাবে গৌরী নিতাই, হরি বলে বলো একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলো ভাই, বদনানন্দে বাহু তুলে হরি বল বল ভাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলো এমন মানব জন্ম আর হবে না, হরি বলে বলো ভাই, আমার মানব জন্ম আর হবে না, হরি বল বল ভাই, মায়েরা ইউলু 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 দাও, মায়েরা উলু 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 দাও গো, হরি বলে বলো একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল হলো ভাই, বদনানন্দে বাহু তুলে হরি বল বল ভাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে এমন মানব জন্ম আর হবে না। একবার প্রেমানন্দে বাহু তুলে আর হবে না, মানব জন্ম 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 আর হবে না, একবার হরি বলে বলো ভাই, দেখো হরি হরি বলিতে যেন আমার নয়নে বহেনি, আমাদের নয়নে বহেনি, হরি হরি বলিতে যেন নয়নে বহেনি, নয়নে বহেনি, হরি হরি বলিতে যেন নয়নে বহেনি, নয়নে বহেনি, হরি হরি বলিতে যেন নয়নে বহেনি, নয়নে বহেনি, গৌরাঙ্গ বলিতে বলিতে হবে কুলকুশরী কুলকুশরী, হরি হরি বলিতে যেন বলিতে যেন আমাদের নয়নে বহে, নয়নে বহেনি, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, সংসার বাসনাম কবে তুচ্ছ হবে, হবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হেরিব হেরিব মধুর বৃন্দাব, মধু বৃন্দাব, গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীর, হরি হরি বলিতে যেন নয়নে বহে নীর, আর কবে নিতাই চাঁদ জীবে করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আর কবে হাম হেরিব সাধের মধুর বৃন্দাবন। সমবেত আজকের এই মহতী হরিবাসরে উপনীত যে সকল কৃষ্ণ ভক্ত এবং আমার
ভক্তিমতী মা ও বোনেরা, আজকের এই পুণ্য দিনে পুণ্যক্ষণে নিজেদেরকে হরিনামে কৃষ্ণ নামে নিয়োজিত করেছেন। লীলা সংকীর্তন প্রারম্ভে আমি বাঁকুড়া জেলার শালতোড়া থেকে আগত অতি সামান্য একজন কীর্তন গায়ক অনুরাগ চ্যাটার্জি এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের চরণে অনন্ত কোটি ধন্যবাদ। আমি আপনাদের কাছে বিশেষ কোনো অপরিচিত নই। আগে বছর বোধহয় দেখেছিলেন আপনারা আমাকে। জয় রাধে। আবার ভক্তদের কৃপায় আপনাদের হরিবাসরের দ্বিতীয়বার। এই হরিবাসরটি যদি এক কথায় বলতে চান আমার ভাষায়, পশ্চিম বর্ধমান জেলার একটি মানে নামি দামি হরিবাসরের মধ্যে একটি এখন হয়ে উঠেছে। কারণ চতুর্দিকে এখন আপনাদের হরিবাসরের নাম ছড়িয়ে পড়েছে। তারপর যে সময়ে হয় এটা সবচেয়ে উপযোগী মাস। কি নাম? হ্যাঁ, দামোদর মাস। একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, কেউ কিন্তু কার্তিক মাস বললেন না, সবাই বললেন দামোদর মাস। কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। সেই কৃষ্ণের নাম থেকে এই মাসটার নাম হয়েছে দামোদর মাস। দামোদর মাস কেন নাম কৃষ্ণের? দামোদর কেন নাম? দাম কথার অর্থ হচ্ছে রশি বা দড়ি, আর উদর কথার অর্থ হচ্ছে পেট। কৃষ্ণ ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করত, ননি চুরি করত। ব্রজের সবাই একদিন নালিশ করলো যশোদাকে, যশোদা তুই তো রাজরানী আর তোর গোপাল তো রাজার ছেলে, তাহলে তোর বাড়িতে এত দধি আছে, ঘৃত আছে, ছানা আছে, তাহলে আমাদের বাড়িতে কেন চুরি করে খায়? যশোদা বোঝালেন, হ্যাঁ রে বাবা, তুইও তো রাজার ছেলে, কত কষ্ট করে তোকে মানুষ করেছি, কি না অভাব রেখেছি, তাহলে চুরি করে খাস কেন? কথা দিলাম মা আর চুরি করবো না। কিন্তু মায়ের কথা কে শোনে? প্রত্যেক দিন ব্রজের ঘরে যায়, প্রত্যেক দিন চুরি করে আনে। একদিন মা যশোদার এমন মাথায় রাগ হয়ে গেল যে একটা দড়ি দিয়ে সঙ্গে সঙ্গে পেটে বেঁধে দিলেন। সেদিন থেকে ভগবানের নাম হয়েছিল দামোদর, আর সেই মাসটা থেকে আজ পর্যন্ত মাসটার নাম দামোদর মাস। ভগবানের সবচেয়ে প্রিয় যদি কোনো মাস বলেন, এই দামোদর মাস। এই দামোদর মাসে সারা মাস ধরে ব্রজগোপীরা মা কাত্যায়নীকে ডেকে ব্রজের যশোদার নন্দন, ব্রজের নন্দন কৃষ্ণকে নিজের পতি করে পেয়েছিলেন। আমাদের কটি স্বামী? দুটি, পাঁচটি অনেকে বলে, কিন্তু বাহ্যিক ভাষায় বৈষ্ণবীয় ভাষায় দুটি স্বামী। একটি জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ, আর আরেকটি ওই যে ঘরে সবসময় ডায়লগ দেয় না, জয় রাধে। না, আপনাদেরই ভোটটা বাড়াচ্ছি। হরে কৃষ্ণ, খুব মন দিয়ে শুনবেন। তা আজকে আমরা এই পবিত্র হরিবা আসরে ভগবানের অমৃতময়ী কথা আস্বাদন করার জন্য এখানে এসে উপনীত হয়েছি। প্রথমেই পদাবলিতে পদকর্তা বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে যেন নয়নে বহেনি। আর কবে নিতাই চাঁদ জীবে করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সাধের মধুর বৃন্দাবন। কৃতে যোদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়ং যজতে মখৈ, দ্বাপরে পরিচর্যায়ং কলৌ তদহরি সংকীর্তনাৎ। কৃতে যোদ্ধায়ত বিষ্ণু মানে সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। সত্যযুগের মানুষ কতদিন বাঁচত? 1 লক্ষ বছর। সবাই খুব মন দিয়ে শুনে কথাগুলো। সত্যযুগের মানুষ বাঁচত 1 লক্ষ বছর। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ধ্যান করা। ত্রেতায়ং যজতে মখৈ, যখন ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগের মানুষ কতদিন বাঁচত? ওই 1 লক্ষ থেকে একটা শূন্য কমে গেল, কত হয়? 10,000 বছর। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় যাগযজ্ঞ করা। আর যখন দাপর যুগ এলো, দ্বাপরে পরিচর্যায়ং, দাপর যুগের মানুষ কতদিন বাঁচে? 10,000 থেকে একটা শূন্য কমে গেল, কত হয়? 1,000 বছর। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় সেবা পূজা করা। তাই নন্দরানী নন্দরাজা ঘৃত ছানা নবনী মিষ্টান্ন দিয়ে গোপালকে সেবা দিতেন। আর কলৌ তদহরি সংকীর্তনাৎ, যখন কলিকাল এলো, কলিযুগের মানুষ কতদিন বাঁচে? 1,000 থেকে একটা শূন্য কমে গেল, কত হয়? 100 বছর। আমরা বাঁচি কেউ? বলেন আমাদের বাংলাদেশের প্রবাদ আছে, বল বুদ্ধি ভরসা, 40 পিরাইলেই ভরসা। জয় রাধে।
যখনই 40-50 পেরিয়ে যায় কোথা থেকে যে সুগার, প্রেশার, কিডনি রোগ আসে যে আসা যাওয়ার পথটাকে পরিষ্কার করে দিয়ে চলে যায়। কিন্তু মহাজন বলেন এই আসা যাওয়ার মাঝে কিছু কর্ম আমাদেরকে করে যেতে হবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মহাজনের কত দামি কথা। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, মানে যেদিন একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করে, আমরা জন্মগ্রহণ করি, আমরা কান্নাকাটি করি, কিন্তু বাবা মা মনে মনে চিন্তা করে আহারে কত সুন্দর আমার ছেলেটা, কত সুন্দর আমার মেয়ে হয়েছে, দাদু ঠাকুমা চিন্তা করে কত সুন্দর নাতি নাতনি হয়েছে, মানে আমরা কান্দি কিন্তু জগতের মানুষ হাসে। কিন্তু এমন জীবন করিতে হইবে গঠন যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদেরকে এমন জীবন গঠন করে যেতে হবে যে যেদিন আমরা মারা যাব আমরা হাসি মুখে মারা যাব, কিন্তু সবাই বলে আহারে মানুষটা কত ভালো ছিল রে। এই দিনটার জন্য আমরা এত পরিশ্রম করে যাই। আর এগুলো যদি মনে রাখতে হয় শুধু কর্মের দ্বারা হবে। তাই দেখবেন বড় বড় মঠ মন্দিরে লেখা থাকে না, কর্মই ধর্ম। কর্ম কি সত্যি ধর্ম? জয় রাধে। সাহস করে বলুন, আপনারা যা জানেন আমিও সেইটাই জানি। কর্ম কি সত্যি ধর্ম? মনে করুন আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, কাউকে খুন করছেন, সেটাও তো কর্ম, সেটা ধর্ম হইল? কর্ম হচ্ছে দুটি, একটি সৎ কর্ম, একটি অসৎ কর্ম। সৎ পথে থেকে গোবিন্দকে চিন্তা করে আপনি যা কিছু কাজ করবেন সবই ভালো হবে। একটা একের পিঠে যদি একটা শূন্য দিই কত হয়? 10। 10-এর পিঠে শূন্য দিলে 100, 100-এর পিঠে শূন্য দিলে 1000-এর পিঠে শূন্য দিলে 10,000। মানে একটিকে রেখে আমরা যতই শূন্য দেব মানও বাড়বে আর পরিমাণও বাড়বে। কিন্তু মনে মনে চিন্তা করুন মায়েরা, আমরা শূন্যগুলো দিয়ে গেলাম আর একটাকেই ছেড়ে ফেললাম, তাহলে মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। তেমনি এক হলো পরমানন্দ গোবিন্দ। গোবিন্দকে রেখে আপনি যা কিছু কাজ করবেন সবই ভালো হবে, কিন্তু কোনো কাজ করতে গিয়ে যদি গোবিন্দকে ছেড়ে ফেলেন তাহলে আমাদের মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। তাই মহাজন বারবার করে বলেন এত ভালো বটনটা দিয়েছি করবে কি, হাতে করো গৃহকাম। হাতে করো গৃহকাম আর মুখে বলো হরি। একদিন অনায়াসে তোমরা পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। হাতে করো আস্তে আস্তে বলছে হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, আর অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। আমরা অনেকে বলি না হরি নাম করার সময় নেই, বাড়িতে রান্না করতে করতে, বাটনা বাড়তে বাড়তে, কাপড় কাচতে কাচতে সময় চলে যায়, নাম গাইবো কখন? মহাজন বললেন নাম করতে গেলে কোনো তিথি লাগে না, নাম করতে গেলে কোনো ক্যালেন্ডার দেখতে হয় না, পাঁজি দেখতে হয় না, তাও নাম গাইবেন কখন? কথা বলিতে পথ চলিতে গাহ ললিত কৃষ্ণ না। কথা বলিতে পথ চলিতে গাহ ললিত কৃষ্ণ না। কথা বলিতে পথ চলিতে গাহ ললিত কৃষ্ণ না। ওহে কলির আস্তে আস্তে নাম গাইবেন কখন? বলছে হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, আর অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। আপনি রান্না করছেন তাও মুখে হরি নামটা থাকুক, আপনি বাটনা বাটছেন, কাপড় কাচ্ছেন, আবার বাইরে গিয়ে কেউ মাটি কাটার কাজ করছে, কেউ অফিসে গিয়ে ল্যাপটপে কম্পিউটারে কাজ করছে, তাও মুখে যদি হরি নামটা থাকে তাহলে একদিন অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। আবার অনেকে বলে সংসারে থাকলে নাকি ভগবানকে পাওয়া যায় না, বাবা মাকে ত্যাগ করতে হয়, সংসার ত্যাগ করতে হয়, সন্ন্যাসী হতে হয়, তবে নাকি ভগবানকে পাওয়া যায়। কিন্তু নরোত্তম দাস ঠাকুর সেই বেড়া জালটাকেও ভেঙে দিলেন। নরোত্তম দাস ঠাকুর কি বলেন? বনেতে বা গৃহেতে থাকো, তুমি বনে আছো না তুমি ঘরে আছো সেটা দেখার দরকার নেই, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো। বনেতে বা গৃহে থাকো, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো। আবার নরোত্তম মাগে তার সঙ্গ, আবার নরোত্তম মাগে তার সঙ্গ। আবার নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম
বদন ভরে হরি বল ভাই বদন ভরে হরি বল ভাই বদন ভরে হরি বল এমন হরি বলা জন্ম হয় কি না হয় বদন ভরে হরি বল বলে পেয়েছো যখন কোলে নাও গো বদন ভরে হরি বল ভাই একবার হরি 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 বলে আনন্দে বাহু তুলে 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 বদন ভরে হরি বল ভাই তাই মহাজন বললেন তোমাদের জন্ম হোক যথা তথা কিন্তু কর্মটি যেন ভালো হয়। আমাদের কারো জন্ম রাধানগরে, আমাদের কারো জন্ম নিয়ামতপুরে, আমাদের কারো জন্ম ডিশের গড়ে, কিন্তু ভগবান বলেন সেগুলো দেখে লাভ নাই, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। আচ্ছা বলো তোমায় এরা কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, যাকে আমরা গৌরাঙ্গ মহাপ্রভু বলি, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? নিম গাছের তলায়। যে নিম গাছ দিয়ে পরবর্তীকালে বিষ্ণুপ্রিয়া দেবী যে ধামেশ্বরে মহাপ্রভু দাঁড়িয়ে আছে এইভাবে, সেই বিগ্রহ পর্যন্ত নির্মাণ করেছিলেন। তো নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিল বলে অনেকে বলেন নাম নাকি নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্মগ্রহণ করলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তোমার এরা জাম গাছের তলায় জন্মগ্রহণ করলে তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই? এগুলো আমরা করে দিয়েছি। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। তাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? না কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করলেন কোথায়? না ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। কথাটা কেন বললাম খুব মন দিয়ে ভাববেন মায়েরা। ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান। কেননা কর্মটা সেরকম করে রেখেছি। একটা পদ্ম ফুল কোথায় ফোটে মায়েরা? পাঁকে। জলের মধ্যে পাঁক থাকে, পুকুরের মধ্যে পাঁক থাকে, তাতে পদ্ম ফুল ফোটে। কিন্তু গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হলেও গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না। পাই কিনা? পদ্ম ফুল। পদ্ম ফুল বলতে চাইলে দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাঁকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম। কেন না কর্মটা সেরকম করে রেখেছি। কর্ম যেমন করবেন ফল কিন্তু 100% সেরকম পাবেন। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে বলে দিই আপনাদেরকে। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। মালিকের অনেক বড় দোকান, মালিক একাই সামালতে পারছেন না, কর্মচারী রেখেছে। হঠাৎ মালিকের সঙ্গে কর্মচারীর ঝামেলা হয়েছে, মালিক রেগে মেগে কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে হাত তুলে দিলে চাকরি চলে যাবে। তাই করেছে কি, ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল মালিকের গায়ে হাত তোলেনি, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে, স্ত্রীকে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন নাকি? আয় দেখুন একজনা দেখিয়েও দিয়েছি, ধন্য আপনাদের উত্তর। আমাদের ভালোবাসা কতক্ষণ না শুনতে কেমন লাগলেও ভাতের পাতে কাগজিটি যতক্ষণ। দেখবেন কাগজির মধ্যে যতক্ষণ রসামৃত থাকবে বাবা ততক্ষণই দাম, আর যখন এই রসটাকে নিগড়ে দিলেন ফেলে দিই। তেমনি যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন তাদের ততই মর্যাদা। আবার যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন যতদিন রান্না করবেন, বাটনা বাটবেন, কাপড় কাচবেন, বলবেন আমার মায়ের মতো ভালো মা হয় না। তাহলে মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী মালিকের গায়ে হাত তোলেনি, রেগে মেগে ঘরে এসে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে, স্ত্রীকে এক থাপ্পড় মেরেছে। ওই স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, তাই করেছে কি, ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, স্বামীর গায়ে হাত তোলেনি। বাড়িতে একটা বড় ছেলে ছিল, পড়াশোনা করছিল না, ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, জন্ম দিয়েছে। তাই করেছে কি, ওই যে মা মেরেছিল, রাগটা ছিল, মায়ের গায়ে হাত তোলেনি। বাড়িতে একটা ছোট ভাই ছিল, জয় রাধে, খেলতে 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 ছোট ভাইয়ের গালে, আর যেই না ছোট ভাইয়ের গালে এক থাপ্পড় মেরেছে, ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না, কারণ দাদা গুরুত্ব তুললো। তাই করেছে কি, ওই যে দাদা মেরেছিল, রাগটা ছিল, দাদার গায়ে হাত তোলেনি। বাড়িতে একটা পোষা কুকুর ছিল, জয় রাধে, রেগে মেগে কুকুরটাকে এক লাথি মেরেছে। আর যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছিল। জয় রাধে। দেখুন মালিক মনে মনে চিন্তা করলো, রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে হয়তো কর্মচারীর গালে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু করতে পারলো না, কিন্তু কুকুরের কামড়টা কাকে খেতে হলো? মালিককে।
তাই যে যেমন কর্ম করবেন, আগে সত্য যুগে খারাপ কাজ করতো, ত্রেতা যুগে ফল পেত। ত্রেতা যুগে খারাপ কাজ করতো, দাপর যুগে ফল পেত বাবা। আর এখন কলি যুগে পাপ করলে হাতে নাতে রেজাল্ট, তাই তো? জয় রাধে। কলি যুগে যা করবেন একদম হাতে নাতে রেজাল্ট রেডি। জয় রাধে। তাই চলুন একটু হাত তুলে তুলে কর্মটা ভালো হয়, সবাই মিলে গাইব। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ সে হয় মোর প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় মোর প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। উলুধ্বনি। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। তোমরা ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। এই যে যুগে থাকি, এই যুগটা কি নাম মায়েরা? কলিযুগ। তুলসীদাস কলম দিলেন কলিযুগ কেমন হবে জানো? সচ্চা কহে তো মারে লাঠা, झूठ में जगत भुलाए, गौरस फिरी गली गली लेकिन मोदीरा बैठी जगाए। गाइया तो के कुत्ता पले उसका बछुर भूखा, सेल कुत्तम खिलावे परंतु बाप ना पवे रूखा। घर की बहुरी प्रीत ना पवे चिचरू वे दासी, धन्य कलिजुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हाসি। একটু খুব মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কলিযুগ কেমন হবে বলছে, সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। জয় রাধে। আমরা অনেকে বলি না কলিযুগের বোধহয় এবার শেষ অবস্থা। যারা শাস্ত্র পড়াশোনা করেন আমার সঙ্গে একমত হবেন, কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। কলিযুগের পরমায়ু 4,32,000 বছর। তার মধ্যে কৃষ্ণ কতদিন আগে গেছে? 5,500 বছর আগে। তাহলে এটা তো কলিকালের মানে একদম ছোট শৈশব কাল। এখনো 4,32,000 হতে অনেক দেরি আছে। জয় রাধে। এখনই যদি এমনি হয় তাহলে পরে কি হবে একবার ভালো করে ভেবে নে। জয় রাধে। সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। ঝুট মে জগৎ ভুলাই, মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। জয় রাধে। আস্তে আস্তে মায়েরা যেখানে বসবে ঝগড়া করবে। হ্যাঁ ঠিক আছে, আবার টাটা করে চলেও গেল। ঠিক আছে, খুব সুন্দর। হরে কৃষ্ণ, খুব মন দিয়ে শুনবেন। কলিযুগ কেমন হবে বলছে, সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। ঝুট মে জগৎ ভুলাই, মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। আর গৌরস ফিরি গালি গালি লেকিন মোদিরা বেইঠি জায়গায়। দেখবেন আমাদেরকে যে দুধ দিতে আসে, সে আমাদের বাড়ি বাড়ি হেঁটে হেঁটে সাইকেলে করে দুধ দিতে আসে, কিন্তু যেটা রেড ওয়াটার, যেটাতে অ্যালকোহল মেশানো থাকে, হরিবাসর নাম করা উচিত নয়, তারা আমাদেরকে দিতে আসে না, বরং আমরাই সেখানে যাই সে সুস্বাদু দ্রব্যটাকে গ্রহণ করার জন্য। আর কলিযুগ কেমন হবে বলছে, গাইয়া দোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, সেল কুত্তম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। মনে করুন এখন আমরা অনেকের বাড়িতে কুকুর পুষি। জয় রাধে। শহরাঞ্চলে দেখবেন যখন কুকুর নিয়ে ঘোরে সেটা বড় ফ্যাশন, আর যার ঘরে গরু থাকবে বলে বাবা রে। জয় রাধে। মানে কুকুর চড়ানোটা ফ্যাশন আর গরু চড়ানোটা একদম বাজে কাজ। জয় রাধে। গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা। মনে করুন একটা কুকুর থাকলে বাড়িতে, কুকুরটা খায় কিনা গরুর দুধ, কিন্তু যেটা গরুর বাছুর সে বাছুরটাই দুধ পাই না। গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, বাছুরটা উপবাসে থাকে। সেল কুত্তম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, সবার কথা নয়। মনে করুন বাড়িতে যখন শালা সম্বন্ধে আসে একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে বুড়ো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবার আমরা চেয়ে দেখি না। আপনাদের এই দিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে। যখন কেউ মারা যায় তখন ঘাটে একটা বেনা গাছ পোতা হয়, আছে?
আমার পাশের বাড়িতে একজন মারা গেছে 2-3 দিন আগে, তো বেনা গাছ পুঁতেছে, আর যখন প্রত্যেক দিন স্নান করতে যায় 1 কেজি করে কোলাকন দিয়ে আসে। আমি বললাম কোলাকন কেন দিচ্ছ? বলছে বাবা খেতে ভালোবাসতো। আমি বললাম বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলি না, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও মাকে 1 গ্লাস জল দিলি না, আর বাবা মা যখন মারা গেল লোক দেখানি করে 1 কেজি কোলাকন দিয়ে দিই। এই লোক দেখানি ধর্ম করে কলিযুগ উদ্ধার পাওয়া যায় না। তাই কলিযুগের ছেলেমেয়েরা কেমন, খুব আনন্দ পাবেন, ভালো করে শুনুন। এখনকার দিনে অধিকাংশ কলিযুগের ছেলেমেয়েরা কেমন, বাপ মাকে দেয় না ভাত, জয় রাধে, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। घर की बहुरी प्रीत ना पवे चिचरू वेदासी, धन्य कली जुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हाসি। আর এই বৈশিষ্ট্য থেকে আমাদের কলিযুগে ধর্মকর্মকে ফিরিয়ে আনার জন্য উদয় হলেন কে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে হরি। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার, দিন গেলে হা গৌরাঙ্গ গৌর হে। गौर है गौर है दीन गले हा गौरंग जे बोले एक बार रे। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জনয়ামার হয় আমি হই তার হরি ওম। এই জন আমার আমি হই তার রে। আবার সে জনয়ামার হয় আমি হই তার রে। সেজন আমার হয় আমি হয়ে তারে। হাতগুলো তোলা যাবে? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরি ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। बोलो बोलो श्री कृष्ण चैतन्य महाप्रभु की। জয় হো। আরেকটুকু জোরে হবে কি? ঠিক আছে, জোরে হবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি। বাহ। মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি। পরম বৈষ্ণব শিবাস প্রভু কি। রাধা স্বরূপিনী গদাধর প্রভু কি। আপন আপন পিতা মাতা কি। নিজ নিজ গুরুদেব কি। কীর্তন ভালো লাগছে কি? ঠিক আছে, খুব ভালো জায়গা আছে, খুব মন দিয়ে শুনবেন। পদকর্তা মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দোহে এক হইলা ঠাই। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি
সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই, লীলার অসাস্বাদিতে দোহে এক হইলা ঠাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ঠিক না 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 না, আপনি বসেন 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 বসেন। ঠিক আছে, টাকা পয়সা দিলে ভালো লাগে, খারাপ আমারও লাগে না। জয় রাধে। অমৃতে কারো অরুচি নেই, আর আমার তো নাই। হ্যাঁ না, যিনি অর্থ দান করলেন তাদের আমি মঙ্গল কামনা করি, কিন্তু এটা ভাবের আসক্ত, একটু হরিবাসরটাকে বজায় রাখতে হবে। একেই তো এতগুলো টাকা দিয়ে আমার কানাই হয়েছে। জয় রাধে। আর একান্ত যদি টাকা পয়সা দেওয়ার ইচ্ছা থাকে, কীর্তনে শেষে আঁচল পেতে দাঁড়াবো, 1 কোটি 2 কোটি যত দেবেন নিচে। জয় রাধে। খুব মন দিয়ে শুনে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, মানে রাধা কৃষ্ণ আলাদা কেউ নয়, একজনাই। লীলা বিলাসের জন্য দুটো দেহ ধারণ করেছে। অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে কলিতে আবার এলেন চৈতন্য গোসাই। মানে দুজনা যখন দাপর যুগে রাধা কৃষ্ণ ছিল, কিন্তু কলিকালে দুজনা আলাদা থাকলো না, একদম গৌরাঙ্গ রূপে নেমে এলো। দোহে মিলে কলিতে চৈতন্য গোসাই, লীলা রসাস্বাদিতে দোহে এক হইলা ঠাই। আমরা অনেকে বলি না, রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাহলে বিয়ে হলো না কেন? যদিও শাস্ত্রে এক জায়গায় লেখা আছে যে ভান্ডির বনে স্বয়ং ব্রহ্মা রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন, কিন্তু আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাহলে বিয়ে হলো না কেন? জয় রাধে। এখন যদি আপনারা আমাকে বলেন তুমি তোমার নিজের সঙ্গে বিয়ে করো, বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। যদিও একা পুরুষ গোবিন্দ আমরা সকলে প্রকৃতি, কিন্তু আমাদের এই জগতে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না। ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। এই রাধাকৃষ্ণ আলাদা কেউ নয়, রাধাকৃষ্ণ একজনাই। এই রাধাকৃষ্ণ আলাদা কেউ নয়, একজনাই। তার প্রমাণ কোথায়? প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে একটু দ্বারকাতে। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজা হয়ে বসে আছেন। ভগবানের এক পাশে রুক্মিণী, এক পাশে সত্যভামা। হঠাৎ রুক্মিণী আর সত্যভামা সন্ধেবেলায় ভগবান শ্রীকৃষ্ণকে 1 বাটি গরম দুগ্ধ পান করতে দিয়েছে। কৃষ্ণ করেছে কি, ভালো করে লক্ষ্য করেনি, দুধটা গরম, অন্য মনস্ক অবস্থায় পান করতে গেছে, আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লাগে, আমাদের যখন বিপদে আমরা কি বলি? ও মা গো বাবা গো বলি না? কেউ বলো শ্বশুরি গো, ও শ্বশুর গো। জয় রাধে। ও বলে জয় রাধে, জানিস হরে কৃষ্ণ। তাই হয়েছে কি, যদি কারো বিপদের সময় হয়, যার প্রিয়জন তার নাম উচ্চারণ করে, আমরা বলি ও মা গো বাবা গো, কারণ মাকে বাবাকে বেশি ভালোবাসি। তেমনি কৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ কি বলেছে? কৃষ্ণ ও মা গো বাবা গো বলেনি, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই রাধা নামে কেউ আছে, কারণ বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে, মানুষ তাকে একটু বেশি ভালোবাসে। তাহলে বিপদের সময় যখন রাধার নামটা উচ্চারণ করেছে, মানে নিশ্চয় রাধা নামে কেউ আছে। রাধাকে দেখতেই হবে কোথায়। এবার কৃষ্ণের যতজন স্ত্রী ছিল লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করিয়েছে, দেখতে হবে রাধাকে। তুমি, আমি রুক্মিণী, তুমি, আমি সত্যভামা, তুমি, আমি জাম্ববতী, তুমি, আমি বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাই নাই। এইদিকে চিন্তা করছে রাধাকে পাবো কোথায়? তখন দরজার আড়ালে দাঁড়িয়ে নারদ মুনি খুব হাসছে। নারদ মুনি বলছে, ও রুক্মিণী, ও সত্যভামা, রাধাকে খুঁজছে? বলছে হ্যাঁ। বলছে রাধাকে খুঁজলে দ্বারকাতে থাকলে চলবে না, রাধাকে দেখতে হলে বৃন্দাবনে যেতে হবে। এবারে বৃন্দাবনে নিয়ে গেছে। বৃন্দাবনে নিয়ে যাওয়ার পর যমুনার তটে নামিয়ে রেখেছে, বলছে এখান থেকে হেঁটে হেঁটে যাও, দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে খুব সুন্দরী একজন রমণী, মারাত্মক চেহারা, দারুণ দেখতে। আজকে বসে বসে কৃষ্ণ নাম গাইছে। মনে মনে চিন্তা করছে, এত সুন্দর দেখতে, তাহলে আমাদের স্বামী আমাদেরকে কেন ভালোবাসে? এইটাই বোধহয় রাধা। প্রশ্ন করেছে, হ্যাঁ গো তুমি রাধা? বলছে না, আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম ললিতা। রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে প্রথমে যার সঙ্গে দেখা হয়েছিল ওর চেয়েও আর একটু সুন্দর দেখতে। বলছে তোমার নাম রাধা? বলছে না, আমিও রাধা নই। তাহলে তুমি কে? আমি হলাম বিশাখা।
তা রাধা কোথায় পাবো? বলছে এত কষ্ট করে যখন এলে আর একটু যাও, পেয়ে যাও। যেই না কিছু দূর গেছে, আজকে রাধারানী ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ নাম গাইতে 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 রাধারানী বারবার কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর ধুলাই গড়াগড়ি দিচ্ছে। রুক্মিণী সত্যভামা গাছের আড়াল থেকে সব দেখছে, মনে মনে চিন্তা করছে, আহারে এত সুন্দর কেউ হয়, এত সুন্দর দেখতে রাধারানী সামান্য কেউ? তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, মানে কাঁচা সোনার মতো গায়ে রংজার, বৃন্দাবনের আরাধ্যা প্রতিষ্ঠাতা দেবী বৃষভানু রাজনন্দিনী, প্রণমামি হরিপ্রিয়, তোমার চরণে প্রণাম। তো রাধারানীর এত সুন্দর অঙ্গটা যখন ধুলায় গড়াগড়িয়ে যাচ্ছে, রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, আহারে এত সুন্দর দেখতে, ধুলায় গড়াগড়ি যাচ্ছে কেন? যেই না প্রশ্ন করতে যাবে, হ্যাঁ গো তুমি রাধা, সেইটাই বলার আগে রাধারানী রুক্মিণীকে সত্যভামা, ও রুক্মিণী, ও সত্যভামা কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, কই আগে তো এর সঙ্গে আমাদের দেখা হয়নি, তাহলে চিনল কি করে যে আমি রুক্মিণী ও সত্যভামা? হ্যাঁ গো তুমি চিনলে কি করে যে আমি রুক্মিণী ও সত্যভামা? তো রাধারানী বলছে, আমার কাছে কি অজানা থাকে? তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রুক্মিণী, ওর নাম সত্যভামা, তাহলে তুমি কে? বলে আমি কে জানো? যার খোঁজে তোমরা ওই দ্বারকা থেকে বৃন্দাবনের মাটিতে এসেছো, আমি হলাম সেই কৃষ্ণ বিরহের অভাগিনী রাধা রানী। আমি রাধারানী, ও তুমি রাধারানী? রাধারানী বলছে, সেসব বাদ দাও, হ্যাঁ গো রুক্মিণী, হ্যাঁ গো সত্যভামা, কালকে সন্ধেবেলায় তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছেন, নেই বাবা, দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? গরমটা লাগলো কৃষ্ণের, ছেঁকাটা লাগলো কৃষ্ণের, রাধা জানলো কি করে যে দুধটা গরম? ও রাধে, তুমি কি করে জানলে যে দুধটা গরম ছিল? বলছে, মনে আছে যখন তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুগ্ধ দিলে, কৃষ্ণ বলে দিল, হা রাধে। বলছে, তুমি এত কিছু কি করে জানলে? রাধারানী তার জিউ হাঁটি, মানে জিভটি বাড়িয়ে দিলেন। যেই না রাধারানী তার জিভটি বাড়িয়ে দিলেন, দেখছে রাধারানীর জিভের মধ্যে দু তিনটে বড় বড় ফোসকা পড়ে গেছে। ও রাধে, তোমার জিভে ফোসকা কিসের? বলছে, কিসের ফোসকা জানো? যখন তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ পান করতে দিয়েছো, ছেঁকা লেগেছে, আর ও কার নাম উচ্চারণ করেছে? আমার নাম, রাধার নাম। আর যখনই ও হা রাধে বলে ডেকেছে, ও রঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা আমি সব আমার নিজের বদনে নিয়েছি। তাই গৌর প্রেমানন্দ হরি। কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে জয় নিতাই, জয় জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে, রাধেশ্যাম রাধেশ্যাম। সবাই মিলে একবার দুটি বাহু তুলে গাইব, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদড় বালা। ও মোতে করি দে, মোতে করি দে, মোতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেন্দড় বালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কেদড় বালা। হরি মত করি দে রে নন্দলালা, পুরী ধামে কেন্দর বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। হরি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা। আগে আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে। কোথায় গেছিলেন আপনারা? জান নাই? একবার দর্শন করে আসবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করেছেন। সেখানে কিন্তু ঘোরার মতো জায়গা ছিল, কিন্তু বিগ্রহ ছিল না, মন্দির ছিল না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করে দিয়েছেন। সবাই যাবেন, কিন্তু হাত জোড় করে একটা কথা বলে যাই মা, দীঘা যাবেন ঠিক, কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। জয় রাধে। দীঘারটা হচ্ছে মন্দির আর পুরীরটা হচ্ছে ধাম।
চার যুগে চারটা ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপর যুগে দ্বারিকাপুরী, আর কলি যুগের ধাম পুরী। জয় রাধে। পুরী ধামের মহিমা জানেন? একসঙ্গে 7-8টা পাত্রে রান্না হয়। যার রন্ধনশালা দর্শন করেছেন, যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথের অপার মহিমায় যেটা সবচেয়ে ওপরে থাকে সেটাতে আগে রান্না হয়। প্রতিদিন একই রকমের খাবার রন্ধন করা হয়, একই পরিমাণে, কোনো দিন বাড়েও না, কোনো দিন কমেও না। আবার কিছুদিন আগে হয়তো আপনাদের সকলের হাতে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, কিছুদিন আগে একটা সন্তানকে ডাক্তারে মৃত বলে ঘোষণা করেছিল। একজন বাবা ভক্তি ভরে সেই সন্তানটিকে নিয়ে গিয়ে পুরীর মন্দিরে নিয়ে গেছে। জগন্নাথের অশেষ কৃপায় এমনভাবে ডেকেছে যে জগন্নাথ তার মধ্যে প্রাণ সঞ্চার করেছে। এটা পুরীতে পাবেন, এটা দীঘাতে পাবেন না। দীঘা যাবেন, ঢেউ নেবেন, মাছ ভাজা খাবেন, খুব ভালো, জয় রাধে, কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। আবার দেখবেন এগুলো প্রত্যেক হরিবাসরে প্রচার করার দরকার। আবার দেখবেন এখন অনেক হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে, জয় রাধে। কিছু ফ্যাসিলিটিসের জন্য, কিছু সুযোগ সুবিধার জন্য হিন্দুরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে। যারা ধর্ম পরিবর্তন করে তারা তাদের বাবাকেও পরিবর্তন করতে পারে। কারণ আপনি লোকের বাবাকে বলবেন বাবা, নিজের বাবাকে বলবেন মেসমশাই, জয় রাধে। এ লোক দেখানি ধর্ম করে কলিযুগে উদ্ধার পাওয়া যায় না। এই তো ক্যামেরাগুলো চলছে, আমি সব জায়গায় একদম ওপেন বলি কথা। এই যে ইসলাম ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম বলুন, বৌদ্ধ ধর্ম, এগুলো আমাদের দেখে রয়েছে, আমরা ওদের দেখে উঠি নাই, জয় রাধে। তাই এখনো পর্যন্ত হরিবাসরে এত ভক্ত বসে থাকে কেন? ভগবানের কৃপা পাওয়ার জন্য। সবাই মিলে একসঙ্গে হাত ধরি তুলে গাইবো, মতে করি দে রে নন্দলালা। সবাই হাত তুলে নাই, চুপ করে বসে আছে, কেউ লুধ্বনি করে না যে। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। হরি ও মোতে করি দে, মোতে করি দে, মোতে করি দে রে নন্দলালা, নীলাচলের কে দড়বালা। ও মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কে দড়বালা। রাধে রাধে শ্রী রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে, রাধে রাধে জয় রাধে। ও রাধে রাধে শ্রী রাধে, রাধে রাধে জয় রাধে। রাধে রাধে শ্রী রাধে, রাধে রাধে জয় রাধে। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। মোতে করি দে, মোতে করি দে রে নন্দলালা, নীলাচলের কে দড়বালা। ও মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কে দড়বালা। মোতে করি দে রে নন্দলালা, নীলাচলের কে দড়বালা। ও নীলাচলের কে দড়বালা, ও নীলাচলের কে দড়বালা। নীলাচলের কে দড়বালা। ও নীলাচলের কে দড়বালা। আহ নীলাচলের কে দড়বালা। বাসুদেব ঘোষ কহে, ঘোষ কহে, করি জোড় হাত, করে জোড় হাত। যে কৃষ্ণ সেই গৌর, সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। পদকর্তা বাসুদেব ঘোষ হাত দুটিকে জোড় করে বলছে, বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যে কৃষ্ণ, নবদ্বীপে তিনি এই গৌর, আর নীলাচলে বা পুরী ধামে তিনি জগন্নাথ। জয় রাধে। দেবের মায়েরা যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না? যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা শিব ভক্ত তারা বলে শিব সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। যদি বলেন প্রমাণ কোথায়? আচ্ছা, আপনাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, বাহ, সব পূজায় হয়। দেখবেন যে কোনো পূজা হোক, প্রথমে কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদ বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন?
যদি প্রকৃত ঠাকুরমশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়নি। তাই গৌর প্রেমানন্দে। আবার পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি, ক্ষমহ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমহ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজায় করুন, দুর্গা পূজায় করুন, সরস্বতী পূজায় করুন, লক্ষ্মী পূজায় করুন, ঠাকুরমশাই শেষ মন্ত্র কি বলে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা। সব পূজা করাতে কি আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ? তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলেই তো কৃপা হয়ে যাবে। তাই ভগবান গীতায় নিজ মুখে বলেছেন যে যথামং প্রপোদন্তে তাং স্থতৈব ভজাম্যহম, মানে যে আমাকে যে রূপে ভজনা করে আমি তাকে সেই রূপেই দেখা দিতে বাধ্য হই, কিন্তু অন্তরে যেন শুদ্ধ প্রেম এবং ভক্তি বিরাজ করে। আমার মামা বাড়ি হলো আসানসোলে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা মায়েরা, আমার মামা বাড়ি যদি আসানসোলে হয়, বলো তো আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায়? আয় দেখুন, একজন রাধানগর বলে দিয়েছে। জয় রাধে। আমার মামা বাড়ি যদি আসানসোলে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আসানসোল। আর বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? আসানসোল। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, তাহলে ওয়াটার বস্তুটাই একটাই, যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। এর তো জ্বলন্ত প্রমাণ ভগবান নিজে গীতায় নিজ মুখে বললেন, যে যথামাং প্রপোদন্তে তাং স্থদেব ভজাম্যহম, মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে ভক্তি থাকলে সেই রূপেই তাকে দেখা দিই। আপনি যে রূপেই ডাকতে পারেন, কিন্তু অন্তরে যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে, ভগবান না এসে থাকতে পারে না। আমরা বলি না যে ভক্তরাও তো ভগবানকে ডাকে, আর আমরাও ডাকি, কিন্তু আমাদের ডাকে সাড়া দেয় না কেন? ডাকটা তো ডাকার মতো হতে হবে। ভক্ত প্রহ্লাদ রেখেছিল কেমন ভাবে? হে নারায়ণ, যখন হিরণ্যকশিপুর বুকটাকে বিদীর্ণ করে দিল, তো নারায়ণ বলল, হ্যাঁ রে প্রহ্লাদ, তোর মতো ভক্ত আমি দেখিনি, তুই আমার কাছে কি চাস? সেদিন প্রহ্লাদ বলেছিল, বরদান দেনা হ্যাঁ তো এসা বরদান দো, যদি দিতে হয় আমাকে একটাই বর দাও। কি বর? না তোমার কাছে যে আমি কিছু চাইবো, এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসে, হরিব। আর আমরা কেন ডাকি? প্রভু আমার ছেলেটার চাকরি করে দাও, তোমাকে ডাকিব। জয় রাধে। আমার মেয়েটার মুকেশ আম্বানির বাড়িতে বিয়ে দিয়ে দাও, তোমাকে ডাকিব। জয় রাধে। কিন্তু ডাকতে হবে নিঃস্বার্থ হবে, নিঃস্বার্থ হবে প্রেম নিয়ে যদি ডাকেন, ভগবান একদিন নিশ্চয়ই ছাড়া দেবেন। কারণ ভগবান বলেন না, ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে, যার ভাবনা তিনি ভাবছেন, শুধু তুমি ভাবো তাকে। আমরা ভগবানকে ভাবি না বলেই ভগবান আমাদেরকে নিয়ে ভাবে না। একটা ছোট্ট শিশু সে বলতে পারে না, কিন্তু মা জানে কখন তাকে খাওয়াতে হবে, কখন তাকে স্নান করাতে হবে। তেমনি ভগবান হলো আমাদের ইউনিভার্সাল ফাদার, ভগবান হলো আমাদের জগৎ পিতা। ভগবানও জানেন যে আমাদের কোন সময় কোনটা দরকার, কিন্তু আমরা ভগবানকে সেই রকমভাবে ডাকতে পারিনি বলে ভগবান আমাদের দায়িত্বটা নেই নেই। তাই চলুন, এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপে, প্রবেশ করবো সবাই শ্রীরাম মধুময় বৃন্দাবন। আচ্ছা, কারা কারা বৃন্দাবন গেছে আমরা হাত তুলতে পারবেন? বাহ, প্রেম সে বলিয়ে রাধে। জয় রাধে। যদি নবদ্বীপ মায়াপুরে যাই, সেখানে কি বলে? হরে কৃষ্ণ। নবদ্বীপে গিয়ে পরে বলেন, দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তোমার পুরী ধামে গেলে কি বল? তো এটা সবার ভালো মনে থাকে, ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। জয় রাধে। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ, আর বৃন্দাবনে শুধু একজনেরই নাম। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। জয় রাধে। রাধা ছাড়া কৃষ্ণের কোনো ভূমিকা নাই। আপনারা যারা যেমন বাবাদের ভূমিকা নাই, না না আপনারা কষ্ট পাবেন। জয় রাধে।
তো সবাই মিলে প্রবেশ করো বৃন্দাবনে।